ওর কোনো গুরুত্ব নেই আমার লাইফে। আর আমি ওকে কখনো ভয় পাবো না। খোদা হলে সে আমি ওকে ভয় পাবো? শি ইজ নোবডি। মা, আমি বিয়ে করবো, আর সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। নয়ন এই বাড়ির কাজের লোক হয়ে আমার আর আমার ওয়াইফের হাই ফরমাস কাটবে। That's it. মা বিশালাক্ষী, ঠাম্মি কি বলবেন আমায়? এমন থমথমে কেন ওনার চোখ মুখ? জন্মে কত পুণ্য করে তোকে পেয়েছি রে চাঁদ বউ। কত ভাগ্য তোর মায়ের, তোকে গর্ভে ধারণ করেছে। আর আমার কত ভাগ্য যে তুই আমার দাদু ভাইয়ের বউ হয়েছিস। কি এত রাত্রে আপনারা এখানে কি করছেন? আপনার পথেই তো বসে আছি। মা বিশালাক্ষী যা করেন মঙ্গলের জন্যই তো করেন। কার ভাগ্যে কে লেখা আছে সে কি আর অত জোর দিয়ে বলা যায়, তাই না মা? আর বলো না বাবা, গাড়িটা মাঝপথে খারাপ হয়ে গেল। কি চিন্তায় যে পড়েছিলাম। তুমি একেবারে দেবদূতের মতো উদয় হলে আমাদের সামনে। না, আসলে ওই আমার বন্ধুর ওই গ্রামের ফার্ম হাউস একটা পার্টি ছিল, আমি সেখান থেকে ফিরছি। কি বললেন? পার্টি ছিল? পার্টিতে তো নাচ গানা হয়, তাই না? এটাও আমি সিনেমায় দেখেছি। আচ্ছা ভাই, তবে নয়ন মানে বৌদিদি কোথায়? আমি তো ওনার বউ নই, আমি তো ওনার কেউ নই। তুই ওর রক্ষা কবচ। আমার দাদু ভাইকে বিপদ থেকে তুই বাঁচিয়েছিস ভাই। তুই আমার পরিবারের বড় বৌমা, ত্রিপুর মায়ের ছায়া তুই। এরপরেও তুই বলবি তুই কেউ না? আমি গীতা ছুঁয়ে কথা দিয়েছি, আমি দৃপ্তবাবুর স্ত্রী নই। ওনার বিয়ে হবে, উনি সুখে সংসার করবেন, এরপরেও কে এসে যায় বলুন? আমাকে মা পথ দেখিয়ে এনেছেন কিনা?
দেখেছেন আবার দীপ্তবাবুর মাকে মা বলে ফেললে। উনি বারবার রেগে যায়, ওনার কাছের মানুষকে আমি কাছের মানুষ ভাবলেই উনি রেগে যান। তাও আমি বারবার একই ভুল করি বারবার। নয়ন রে, দীপু রাগলো কি রাগলো না, তাতে কি মনের টানটা মিছে হয়ে যায় রে? আর সেই মনের টান থেকে বলছি, তুমি আর ডিভোর্সটা হতে দিস না নাথবাবু। কথা দে আম্মা, তুই দাদু ভাইকে ডিভোর্স করবি না, কথা দে। আমি কি করে কথাখানা বলি বলুন তো? আমি যে গীতায় হাত রেখে শপথ করেছি, ওই বেভাঙার কাগজে আমি সই করে দেবো বলেছি তো। সেই শপথ ভাঙলে যে মহাপাপ হবে, মিথ্যা কথা বলা হবে। না 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 না, আমি সেই শপথ ভাঙতে পারবো না, আমি ভাঙতে পারবো না। ডিভোর্স হলে তুই তো আর দাদু ভাই বউ থাকবি না, তখন তুই ওর রক্ষা কবচে থাকতে পারবি না। তখন কি হবে? কি করে বাঁচাবি ওকে? দৃপ্ত, বল তুমি মানে নয়নকে জীবন থেকে সরানোর জন্য প্রতিজ্ঞা করলে নয়নেরই মতন করে, মানে গীতায় হাত রেখে? মা, তোমার সামনে দাঁড়িয়ে গীতা ছুঁয়ে বলছি, নয়নকে এই বাড়ির কাজের লোক ছাড়া আমি আর কিচ্ছু ভাববো না। তৃপ্ত, যেখানে যেখানে নয়নের ছোঁয়া আছে তুমি সেখানে হাত রাখলে, এই নাকি তুমি ওকে ঘেন্না করো? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ঘেন্না করি, আমি ওকে 100 বার ঘেন্না করি। আর আমি দুর্বল নই। আর গীতায় তো যে কোনো মানুষই হাত রাখতে পারে, যে কেউ হাত রাখতে পারে। আই জাস্ট ওয়ান্ট টু গেট রিড অফ হার। আর এটাই সত্যি। রিয়েলি 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 ওয়ান্ট টু গেট রিড অফ হার? কথাগুলো এতটাই সত্যি যে নিজের দিকে তাকিয়ে কথা বলার সাহসটুকু নেই তোমার। সো দৃপ্ত বসু, কার থেকে পালাচ্ছ? আচ্ছা চলো, আমি মেনে নিচ্ছি, আমি মেনে নিলাম যে তোমার কথাগুলো সত্যি। তারপর যখন তুমি শুনলে যে নয়ন কাজের লোক হওয়ার জন্য রেডি, তখন সেটা শোনার পর তুমি কেঁপে উঠলে কেন? কোনো গুরুত্বই নেই তোমার জীবনে, সে কাজের লোক হোক বা যাই হোক। তোমার কি দৃপ্ত বসু? না না, কেঁপে ওঠেনি তো?
সাত করে যদি কেউ কাজের লোক হতে চায় সেটা জেনে আমি চমকে উঠেছিলাম শুধু। দীপ্ত, পৃথিবীতে যত কাজের লোক আছে তারা হয় নিজের ইচ্ছেতে অথবা পরিস্থিতি চাপে কাজের লোক হয়েছে। নয়নের ক্ষেত্রেও তাই। আলাদা কিসে? সত্যিটা বলো, তোমার সাথে যার বিয়ে হয়েছে সে কাজের লোক হতে চাওয়ায় তুমি অবাক হয়েছ, তাই না? আরে কি হলো বলো না, বলো 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 বলো। অবাক তো হয়েছো তাই না? উত্তর দাও। জানি না আমি, জানি না আমি, জানি না আমি, জানি না আমি কিছু। আমি জানতে চাই না, আমি জানতে চাই না কিছু, জানতে চাই না। না না, জানতে চাই না বললে তো হবে না, তোমাকে জানতে হবে, উত্তরও দিতে হবে। তুমি নয়নকে ত্যাগ করায় ওর জীবনে এত বড় একটা দুর্গতি নেমে এসেছে, তাই তুমি নিজেকে ক্ষমা করতে পারছিলে না, তাই তো? সত্যি তো? আজ তোমার জন্যই মেয়েটার জীবনে এত বড় দুর্গতি। তুমি তোমার ইচ্ছে ওকে বিয়ে করলে, আবার তোমার ইচ্ছে ওকে ত্যাগ করলে, আবার তোমার জন্য আজকে মেয়েটাকে কাজের লোক হতে হচ্ছে। মেয়েটা তোমার ইচ্ছের জন্য ছাড়খাড় হয়ে গেল, রাইট? এখন আবার তুমি মনিব হয়ে ওকে দিয়ে পদসেবা করাবে। আর কি কিভাবে তুমি ওর জীবনটা নষ্ট করবে দীপ্ত? বলো বলো দীপ্ত বসু, আর কি কিভাবে তুমি ওর জীবনটাকে নষ্ট করবে? বলো বলো দীপ্ত বসু। You destroyed her. You destroyed her life totally. সবটা তুমি শেষ করে দিয়েছো। You destroyed her life totally. দীপ্ত বসু, you destroyed her. ওর জীবনটা তুমি একেবারে শেষ করে দিয়েছো। Shut up. You destroy her life. Just shut up. সবটা তুমি শেষ করে দিয়েছো। Shut up. You destroy her. Just shut up. আমায় আপনি ভুল বুঝবেন না। আমি কি করি বলুন তো? আমি যা করছি সব তো দীপ্ত বাবুর। তুই চুপ করে গেলে কি হবে? আমি সব বুঝি। তুই যার জন্য এত কষ্ট সহ্য করছিস তার সব দায়িত্ব আমি তোর উপর ছাড়লাম। আমার দাদু ভাইকে তুই ছাড়া আর কেউ আগলে রাখতে পারবে না রে, তাই তার দায়িত্ব তোর থেকে ভালো আর কে বুঝবে রে? ঠাম্মি, তাহলে দেখলি তো, তুই আমাকে ঠাম্মি বলে ডেকেও ফেললি। ঠাম্মি বলে যখন ডেকে ফেললি তাহলে ঠাম্মির কথাটা তো রাখতে হবে। তুমি যা ভালো বুঝিস তাই করবি। দীপুর ব্যাপারে তোর সিদ্ধান্তই শেষ কথা হবে। আমি জানি না তোকে আশীর্বাদ করার ক্ষমতা আমার আছে কিনা। তুই তো আমার থেকে অনেক
অনেক বড় ধাতের মানুষ। ওকে আশীর্বাদ করি তুই সৌভাগ্যবতী হ, তুই চির স্ত্রী হ, তোর শাখা সিঁদুর অক্ষয় হোক। স্বামী সন্তান নিয়ে তুই সুখে ঘর কন্যা কর। এ কেমন আশীর্বাদ করে গেলেন ঠাম্মি? স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করব আমি? সে কি আর এই জীবনে আমার সত্যি হবে? না না, আমি কাউকে ডিস্ট্রয় করিনি, আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি তো ওকে একবারও এই বাড়ির কাজের লোক হতে বলিনি, চলে যেতে বলেছিলাম, ও তো নিজেই যেছে। তো অন্য কোথাও চলে যেতে পারতো, কিন্তু ও এখানে কেন এলো? কেন? গায়ের মেয়ে আমি, সেখানে মেয়েরা বিয়ে ভেঙে বাড়ি ফিরে গেলে যে বড় নিন্দে হয়। গায়ের লোকেরা আমার বাড়ির লোকজনকে তিষ্ঠ হতে দেবে না গো। তাদের যে ভারী কষ্ট হবে, খুব অসম্মান হবে ওনাদের। যদি গ্রামে ফেরা নিয়ে এতই সমস্যা হয় তাহলে তো তরুণবাবুর ওখানেও যেতে পারতো। উনি তো নয়নকে খুব স্নেহ করেন, ঝড় জলের মধ্যেও নয়নকে গ্রামে আনতে গিয়েছিল। তাহলে নয়ন ওখানে গেল না কেন? এই বাড়িতে কেন কাজে লোকে থাকতে চাইলো? তো জানে এই বাড়িতে ওর সাথে ঠিক কি ব্যবহার করা হবে, তারপরেও কেন? কেন? সরে আয়। ভাঙা আয়না শুধু বিপদই ডেকে আনতে পারে, কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না দীপু। আর এই প্রশ্নের উত্তর তো তোর নিজের কাছেই আছে বাবা। তুই ছাড়া এই প্রশ্নের উত্তর আর তো কেউ জানে না রে, কেউ না। তুমি না বলে আমার ঘরে কেন এসেছো? তোমায় কি আমি এখানে আসতে বলেছি? না, আসতে বলিসনি তো, কিন্তু যারা তোকে ভালোবাসে না রে দীপু, তারা এরকম বারবার আসবে তোর কাছে। তুই যতই তাড়িয়ে দিস, যেমন নয়ন, ভালোবাসা চিনতে শিখলি না দীপু। ভালোবাসা হারালে তবে তার মর্ম বোঝা যায় রে। আর আমি চাই না তুই নয়নকে হারিয়ে তবে ওর মর্ম বুঝি। ভালোবাসা মাই ফুট। যার তার ভালোবাসা আমার চাই না। তুমি চলে যাও, তুমি চলে যাও তোমার নয়নের কাছে। লিভ মি অ্যালোন, জাস্ট লিভ মি অ্যালোন। I won't leave you alone. তুই যতই চিৎকার কর, যতই খারাপ ব্যবহার কর, আমি তোকে ছেড়ে যাব না বাবা। যেমন তোর মা, সে যে তোকে ছেড়ে গিয়েও যায়নি রে। ভালোবাসার মানুষগুলো কখনোই ছেড়ে যায় না, যে নয়নও যাবে না। আমি তোকে বারবার মনে করাবো নয়নের কথা।
দূর থেকেও তোকে বারবার বুঝিয়ে দেব নয়নের মর্ম। ছেলেমেয়েরা যদি ভুল করে তা শুধরে দেওয়া তো বাবা মার দায়িত্ব। আমি সে দায়িত্বটা পালন করব বাবা। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। তুই ছাড়া এই প্রশ্নের উত্তর আর তো কেউ জানে না রে। নেই নেই, আমার কাছে এর কোনো উত্তর নেই। নয়ন অন্য কোথাও না গিয়ে কেন এখানে কাজের লোক হয়ে ঢুকলো, আমার জানতেই হবে কি মতলব ওর। তুমি যতক্ষণ এই প্রশ্নের উত্তর দেবে, আই সোয়ার আই উইল মেক হার লাইফ মিজারেবল।